আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থান ও গুজরাটে একদিনের সফরে যাবেন। প্রধানমন্ত্রী প্রথমে রাজস্থানে যোধপুর বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করবেন। 480 কোটি টাকার এই প্রকল্পে বছরে প্রায় 20 লক্ষ যাত্রী সামলানোর জন্য তৈরি করা হয়েছে। তিনি যোধপুরে সংশোধিত উড়ান প্রকল্প চালু করবেন। এরপর শ্রী মোদী বালারা যাবেন। তিনি সেখানে প্রায় 1,06,000 কোটি টাকার উন্নয়ন প্রকল্পের সূচনা করবেন। তিনি জয়পুর মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন। কাশ্মীর উপত্যকায় অমরনাথ যাত্রার প্রথম দিনে মোট 12,168 জন ভক্ত পবিত্র গুহা মন্দিরে পুজো দিয়েছেন। কড়া নিরাপত্তা ও ব্যাপক আয়োজনের মধ্যে গতকাল তীর্থযাত্রীরা গুহা দর্শন করেন। এদিকে তীর্থযাত্রীদের দ্বিতীয় দলটি বালতাল ও নুনওয়ান বেস ক্যাম্পে পৌঁছে আজ ভোরে পবিত্র গুহার দিকে যাত্রা শুরু করেছেন। কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রকের আইন বিষয়ক ও আইন প্রণয়ন বিভাগ যৌথভাবে আজ থেকে রাজস্থানের মাউন্ট আবুতে সংস্কার উৎসব এবং চিন্তন শিবির 2026 আয়োজন করছে। মন্ত্রক জানিয়েছে, বিকশিত ভারত এট 2047 এর ভাবনা অনুসারে আধুনিক, কার্যকর ও নাগরিক কেন্দ্রিক বিচার ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে মন্ত্রকের সাফল্য পর্যালোচনা সহ অন্যান্য বিষয়ে দুদিনের কর্মসূচিতে তুলে ধরা হবে। রাজ্য সরকার চলতি রবি মরশুমে ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয়ের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে। এই উদ্দেশ্যে সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ ও খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। তারা ভার্চুয়ালভাবে পঞ্চায়েত সমিতির সমস্ত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহকুমা শাসক, বিডিওদের সঙ্গে ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয়ে সরকারের পরিকল্পনা বিস্তারিত অবহিত করেন। আন্তর্জাতিক প্লাস্টিক মুক্ত দিবস উপলক্ষে গতকাল রাজ্যের বিভিন্ন জায়গায় পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেছে আসাম রাইফেলস বাহিনীর জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, পরিবেশ সংরক্ষণ, প্লাস্টিক দূষণ কমানো ও বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই অভিযানে আসাম রাইফেলসের জওয়ান, তাদের পরিবারের সদস্য এবং স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে যোগ দেন। স্থানীয় মানুষের সক্রিয় অংশগ্রহণে এই উদ্যোগ সফল হয়েছে বলে আসাম রাইফেলস জানিয়েছে। রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী খার্চি পূজা উৎসব ও মেলাকে আরও আকর্ষণীয় এবং সর্বজনীন রূপ দেওয়ার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। গতকাল খয়েরপুরের গীতবিতান কমিউনিটি হলে খার্চি পূজা উৎসব ও মেলা উপলক্ষে দ্বিতীয় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। পৌরোহিত্য করেন বিধায়ক রতন চক্রবর্তী। 22 জুলাই থেকে 28 জুলাই পর্যন্ত 7 দিনব্যাপী খার্চি পূজা উৎসব ও মেলা পুরাতন আগরতলার চতুর্দশ দেবতা বাড়ি মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এই বছরের থিম হল এক পেড় মা কে নাম, অর্থাৎ মায়ের নামে একটি গাছ। কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রক স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রীয় পুরস্কার পোর্টালে 7ম জাতীয় জল পুরস্কার চালু করেছে। সমস্ত আবেদনপত্র অনলাইনে রাষ্ট্রীয় পুরস্কার পোর্টাল www.awards.gov.in এর মাধ্যমে পাঠানো যাবে। যোগ্য সংস্থা, প্রতিষ্ঠান এবং আবেদনকারীরা আরও বিস্তারিত তথ্যের জন্য এই পোর্টাল বা www.jalshakti-dowr.gov.in দেখে নিতে পারেন। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী 28 আগস্ট। হস্ততাঁত ও হস্তশিল্প মন্ত্রী বিকাশ দেববর্মা গতকাল আগরতলার পূর্বাশা কমপ্লেক্সে হ্যান্ডিক্রাফটস অ্যান্ড সেরিকালচার দপ্তর আয়োজিত মীরা রেশম মীরা অভিমানের দ্বিতীয় পর্যায়ের কর্মসূচির উদ্বোধন করেন। তিনি বলেন, রাজ্য সরকারের আন্তরিক উদ্যোগে আগামী দিনে রাজ্যে রেশম শিল্প আরও সমৃদ্ধ হবে, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং আত্মনির্ভর ত্রিপুরা গড়ে তোলার অভিযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ সেন। ত্রিপুরা জনজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের ক্রীড়া ও যুব বিষয়ক বিভাগের উদ্যোগে আজ থেকে থানসাক্কা ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে। এডিসি সদর কার্যালয় খুমলুং স্টেডিয়ামে এই প্রতিযোগিতার উদ্বোধন হবে। ফুটবল বিশ্বকাপের রাউন্ড অফ 32 শেষ 2 ম্যাচে জয় পেয়েছে মিশর ও আর্জেন্টিনা। গতকালের নির্ধারিত সময়ের খেলা 1-1 গোলে ড্র হওয়ার পর টাই ব্রেকারে অস্ট্রেলিয়াকে 4-2 গোলে হারিয়েছে মিশর। অন্যদিকে কাবো ভার্দেকে 3-2 গোলের ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। রাউন্ড অফ 16 তারা একে অপরের বিরুদ্ধে খেলবে। এছাড়া আজ সকাল 7টায় কলম্বিয়া বনাম ঘানার মধ্যকার ম্যাচটি শুরু হয়েছে। শেষ পাওয়া খবরে খেলার ফলাফল কলম্বিয়া 1, ঘানা 0। আগামী 24 ঘন্টায় সারা রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি সহ মেঘলা আকাশের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। একই সঙ্গে উত্তর ও ধলাই জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতাও জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.4 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ 69.4 মিলিমিটার।